নমস্কার। রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার এবং পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আপনারা ইতিমধ্যে সকলেই অবগত হয়েছেন যে গত বৃহস্পতিবার এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের অনারিয়ামের টাকা জেলায় এসে পৌঁছেছে। তারপর থেকে টানা 3 দিন ছুটি, শুক্র শনি রবি, সোমবার 15 তারিখ। হিসাব করে যেটা দেখা যাচ্ছে তাতে করে সোমবার মঙ্গলবার বুধবার এই 3টি দিন লেগে যেতে পারে জেলা ব্যাংকের সমস্ত পেপার জমা হওয়ার জন্যে। সেক্ষেত্রে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অনারিয়াম ক্রেডিট হতে 19-20 তারিখ পর্যন্ত লাগতে পারে। সামান্য কটা টাকা এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের দিতে রাজ্য সরকারের এত কষ্ট হচ্ছে, অথচ সেই রাজ্য সরকারের পক্ষে এখনও পর্যন্ত কিছু কিছু শিক্ষক গলা ফাটাচ্ছেন। করুণা হয় তাদের প্রতি যে তারা কি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চাইছেন? তারা কি ভাবছেন জানতে খুব ইচ্ছে করে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে একদিকে যারা মানুষ গড়ার কারিগর তাদের পেটে ভাত নেই, অপরদিকে যে সমস্ত শিক্ষা কেন্দ্রে এই সমস্ত শিক্ষকরা কাজ করে সেই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি অবস্থা আরও সংকটময়। বর্তমানে যদি লক্ষ্য করে দেখেন, সেক্ষেত্রে বর্তমান সেশনে রাজ্যের বেশ কিছু এসএসকেএমএসকে শিক্ষা কেন্দ্র বন্ধ হতে চলেছে, বিশেষ করে এসএসকে। ইতিমধ্যেই আমার জেলার বেশ কিছু এসএসকে শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এবছর আমারই ব্লকের একটা এসএসকে সম্পূর্ণ বন্ধ হয়ে গেল এবং আরেকটি এসএসকে আগামী আগস্ট মাসে বর্তমানে 1 টিচার আছে, সেটাও বন্ধ হতে চলেছে। নিশ্চয়ই সারা রাজ্যের ক্ষেত্রে অবস্থাটি একই রকম। 2008 সালের পর শিক্ষা কেন্দ্রগুলিতে কোনো নিয়োগ হয়নি, কিন্তু এই সরকার বলেছিল এই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি আমরা একই ছাতার তলায় নিয়ে আসব। কোথায় সেই প্রতিশ্রুতি? একটু ভেবে দেখবেন। একদিকে শিক্ষকদের বেহাল দশা, অপরদিকে শিক্ষা কেন্দ্রগুলি উঠে যেতে চলেছে। কিন্তু এই সরকার আবার অন্যদিকে বিভিন্ন খাতে দানছত্র করে বেড়াচ্ছে, অথচ শিক্ষার দিকে কোনো মনোনিবেশ করছেন না। তাহলে সরকার কি চাইছে শিক্ষাটাকে লাটে তুলে দিতে? একদিকে দেখবেন প্রাইমারি, আপার প্রাইমারি ক্ষেত্রে যে নিয়োগ দুর্নীতি, সেখানে কোটি কোটি টাকার তছরূপ হয়েছে। রাজ্যের মন্ত্রীরা জেলে, রাজ্যের সচিব জেলে, বিভিন্ন মন্ত্রী এ বিষয়ে জেল খাটছেন। এরপরেও মাননীয়ার ঘুম ভাঙছে না, ভাবতে অবাক লাগছে। তো যাই হোক, আমি এর আগে ডিসেম্বরে একটি ভিডিওতে বলেছিলাম যে ডিসেম্বর মাসে 10-12 তারিখের মধ্যে সমস্ত স্কুলে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে যে সময়টা থাকবে, তখন একটা তীব্র আন্দোলন করা, প্রয়োজনে কোর্টের অনুমতি নিয়ে আন্দোলন করাটা দরকার। তো এখনও পর্যন্ত সে বিষয়ে রাজ্যের যে সমস্ত নেতৃত্ব আছেন বিভিন্ন সংগঠনের, সবচেয়ে দুর্ভাগ্য কথাটা বারবার বলতে হয় যে বিভিন্ন সংগঠন, সকলের দাবি একই, সকলের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সকলেই আধবেটা খেয়ে বেঁচে আছেন, সকলেরই স্কুল এর কঠিন অবস্থা, কোথাও একটা টিচার, কোথাও 2টো টিচার, ছাত্রছাত্রীর সংখ্যা অনেক। তো সে জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত বিভিন্ন সংগঠন বলতে খুবই খারাপ লাগে। আমি আরেকবার সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, এই বিভিন্ন সংগঠনটাকে যাতে আগামী ভিডিওতে আমি বলতে না হয়, সকলে ঐক্যবদ্ধভাবে একটি সংগঠনের পতাকা তলে এসে, যদিও ত্রিপুরা ভবনে সেটা তৈরি করা হয়েছিল, কিন্তু তারপরেই আবার বিভিন্নজন বিভিন্নভাবে নিজের নিজের সংগঠনের নাম ব্যবহার করে দাবিপত্র পেশ করছেন
এবং এটা শিক্ষা দপ্তরে বা মিশনে হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে। তাই আমি আজকের এই ভিডিওতে সবশেষে সমস্ত যারা সিনিয়র নেতৃত্ব আছেন তাদের করজোড়ে অনুরোধ করছি, আরেকবার সকলের দাঁতে দাঁত চেপে লড়াই করে এই সরকারকে বুঝিয়ে দেওয়া দরকার যে আমরা মানুষ গড়ার কারিগর, আমরা যথেষ্ট শ্রম দিয়ে কাজ করি, যথেষ্ট আন্তরিকভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজে লিপ্ত থাকি। তাই আমাদের শিক্ষা কেন্দ্রগুলোকে বাঁচানোর জন্য শিক্ষকদের পেটে অন্তত দুবেলা ডাল ভাত যাতে তার পরিবারকে খাওয়াতে পারে সেই ব্যবস্থা করার জন্য ঝাঁপিয়ে পড়ুন এবং প্রয়োজনে কোর্টের অনুমতি নিয়ে আমরণ অনশন শুরু করুন। এই অনুরোধ রেখে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এসএসএ নিউজ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।